চলুন, এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। সন্ধে হয়েছে, মানে একটু ওই যে কাল সেই জামা কাপড়গুলো ভাঁজ করবো, তার আগে একটু 1 কাপ চা বানিয়ে নিই গরম গরম। আর পুপু এখন ছবি আঁকছে। তুমি কি খাচ্ছ? রসগোল্লা খেয়েছি। রসগোল্লা খেয়ে কি হয়েছে? মনটা অন্যদিকে হয়ে গেল? না, কি ভাবছো রসগোল্লা খেয়ে? রসগোল্লা খেয়ে কি ভাবছো? ও, একটু আগে বলছে যে সাদা, তাই সাদা মিষ্টি খাবে, কালোটা নিল না। ঘন্টা বাজলো। তোমাকে কি বেবি লাগছে? কালকে যে একটু দুধ পুলি বানিয়েছিলাম, বেশ সকালে ঠান্ডা ঠান্ডা খাবো বলে। আর ও দুধ পুলিটা খুবই ভালোবাসে। রাত্রি যখন বানাচ্ছিলাম ও এসেছিলো, আমি বললাম সকালবেলা খাবি ঠান্ডা ঠান্ডা। কি খাবার দিতে? এই পিঠে। পিঠে? পিঠে তো আমি খাই না, পিঠে তেতো। আর তেতো হয়, মিষ্টি হয়। কোন ছবি আঁকা করছে, ওকে একটু পিঠে দিই। নাও খাও। খেয়ে কেমন হয়েছে বলো? শক্ত আছে রে পিঠে না নরম? খুব শক্ত না অল্প? খুব অল্প। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। আর নিজের জন্য একটু চা বানালাম। এই যে কাপ দুটো না কদিন আগে কিনেছি, ভালো লাগছে না দেখতে। চলুন, এই চা খেতে খেতে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, গুছাবো। আর আজকে সারাদিন ভর একটু সময় পাইনি বসার, একভাবে কাজ করে গেছি। চলুন, এইগুলো সব পাটে পাটে গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রাখতে হবে, গোছাতে হবে। চলুন, এগুলো করতে করতে চা খাই। আর চায়ের কথা তো একদমই ভুলে গেছি, ঠান্ডাই হয়ে গেল মনে হচ্ছে চাটা। একটা কাজ করতে গেলে আর একটা কাজ ভুলে যাও, এরকমই হচ্ছে। যাই হোক, চলুন, পর্দাগুলো, বিছানার চাদরগুলো এক সাইডে গুছিয়ে নিলাম। আর জামা কাপড় রাখারও জায়গা পাচ্ছি না, এগুলো আলাদা করে পর্দার, বিছানার চাদর আর এগুলো আল্লাতেও জায়গা নেই, ঠাসাঠাসি। দেখতে হবে আল্লাটা একদিন। এতে নতুন নতুনও জামা কাপড়ও আছে, সব পরা হয়েছিল আর সেগুলোই সব রয়েছে। ওগুলো আবার একদিন দেখে দেখে কেচে কুচে আবার আলমারিতে ঢোকাতে হবে। সবই তো সময়ের। কোন কোথায় বাবু? দাদি আছে তো? আচ্ছা, ঠিক আছে। চলুন, বেশ ঠান্ডা লাগছে।